খাগড়াছড়িতে বিজু উৎসব শেষে ফেরার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ ৬ জনকে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার সকাল ৭টায় পানছড়ি খাগড়াছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এই ঘটনায় ইউপিডিএফকে দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। তারা জানান, বিজু উদযাপন শেষে ক্যাম্পাসে ফেরার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ পাহাড়ি শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। তাদের মধ্যে পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশান চাকমা রয়েছেন। অন্য শিক্ষার্থীরা হলেন চারুকলা ইনস্টিটিউটের মৈত্রীময় চাকমা ও অলড্রেন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের লঙিমরো। শিক্ষার্থীদের সাথে তাদের বহনকারী টমটম চালককেও অপহরণ করা হয়েছে। অবিলম্বে শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। তবে অপহরণের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ। দর্শক, শিক্ষার্থী অপহরণের খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, শিক্ষার্থীদের কোনো খোঁজ মিলেছে কিনা, এই বিষয়ে প্রশাসন কি বলছে? তিশা, আপনি যেমনটি বলছিলেন, গতকাল সকালে এই যে খাগড়াছড়ি সদরের যে গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ৫ জন শিক্ষার্থী সহ ৬ জনকে যে অপহরণ করা হয়েছিল, তাদেরকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি বা যারা অপহরণ করেছেন তারা ছেড়ে দেননি। তো এই বিষয়টা নিয়ে আমি গতকাল রাতে খাগড়াছড়ি পুলিশ সুপার আরিফিন জুয়েলের সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি আমাকে বলেছেন সেটি হচ্ছে, যে ৫ জন শিক্ষার্থী অপহরণ হয়েছিলেন তারা প্রথমে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে জেনেছেন এবং জানার পরই তারা পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে খাগড়াছড়ি পুলিশ সুপার আরিফিন জুয়েল জানিয়েছেন। তিশা, আজকে সকালে ঠিক একটু আগে আমি খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মিটারের সাথে কথা বলেছি। তিনিও বলেছেন তাদেরকে উদ্ধারের জন্য প্রশাসনের সম্মিলিতভাবে প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিশা। রূপায়ণ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, এ বিষয়ে খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আবারও আপনার কাছ থেকে জানবো এ বিষয়ে।